কিন্তু আমরা কোন ওরকম কোন লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করবো কি যে বিয়ে এরকম কমাবো কি বাড়াবো, এরকম কোন টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। আমাদের মিশন ছিল যে পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করব। পরীক্ষা কেন্দ্রগুলোতে যেভাবে পরীক্ষা হওয়ার কথা আমরা সেভাবে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করেছি, আপনারা তার সাক্ষী। আমরা চেষ্টা করেছি প্রশ্ন আউট হবে না এবং তার এমন ভাবে মানুষ বিশ্বাস করবে জিনিসটা যে গুজবেও কান দেবে না, সেরকম একটি পরিবেশ আমরা লক্ষ্য করেছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা আপনারা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে আমাদের কাছে আমরা যখন শিক্ষকদের সঙ্গে যারা এখানে শেখার উত্তরপত্র নিতে আসেন আমরা সিলেক্ট করে এখানে এসে ওনাদের উত্তরপত্র ওনাদেরকে পৌঁছে দিই হাতে, তখন ওনাদেরও প্রশ্ন ছিল আমাদের কোন নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোন নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। পার্সেন্টেজ অ্যাকচুয়ালি আমরা যে পার্সেন্টেজ ভাবছেন এটা এক এক জায়গায় এক এক আগেই বলেছি। ঢাকা মহানগরীর সঙ্গে ঢাকার জেলারই অন্য সাইডের উপজেলাগুলোর সঙ্গেও তুলনা করলে একটা ব্যাপক ব্যবধান দেখা যাচ্ছে। এখানে সাবজেক্ট টু সাবজেক্ট এই গণিত ঢাকা মহানগরীতে ভালো করেছে, আর এক জায়গায় খারাপ করেছে একই প্রশ্ন। এই জেলার মধ্যে অথবা এই বোর্ডের মধ্যে কিশোরগঞ্জে এক স্কুল ভালো করেছে আর এক স্কুল খারাপ করেছে। এইগুলো হচ্ছে এই তারপরে এর সামগ্রিক একটা গড় ফলাফল আমরা নিয়ে কথা বলি, এবং কঠিন হয়েছে সহজ হয়েছে এগুলো আপেক্ষিক ব্যাপার। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমরা কোনো বিগত দিনের তুলনামূলক কোন টার্গেট নিয়ে বা আগেই হয়েছে এবার আমরা এই করব এরকম মিশন আমরা ছিল না আমাদের। আমরা যেভাবে নেওয়া উচিত, ভেনু কেন্দ্রের কথা বললেন, ভেনু কেন্দ্র একটা ছদ্মবেশে নিজের কলেজে পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা ছিল। ভেনু কেন্দ্র মানে হলো নিজের ছাত্রছাত্রীদেরকে পাশের একটা স্কুলে নিয়ে নিজেরা ডিউটি দেওয়া দিত। তার মানে নিজের ছাত্রছাত্রীদেরকে নিজের শিক্ষকরা ইনভিজিলেশন দিবেন না, এইটা যে মূল স্পিরিট, এটা থেকে তারা ছদ্মবেশ ধারণ করে এটা থেকে বেরিয়ে থাকতেন এবং সেখানে স্বাভাবিকভাবে ইন্টেনশনটা বোঝা যায় যে আমাদের উপরেও উপর মহল থেকে মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা ছিল না, কোনো চাপ ছিল না, কোনো নির্দেশনা ছিল না, যা হবে তাই। এই মেসেজ আমরা এই মেসেজটাই এক্সামিনারদেরকে দিয়েছি যে আমাদের তরফ থেকে আপনাদের কাছে বিশেষ কোনো নির্দেশনা নেই, অনুরোধ এটুকু যে আপনারা একটু সময় দিয়ে খাতাটা একটু মূল্যায়ন করবেন, আপনারা যথাযথভাবে মূল্যায়ন করবেন। এই ছেলে মেয়েদেরকে বেশি দেওয়া, বেশি ওভার মূল্যায়ন করাটাও ক্ষতিকর, তার ক্ষতি করা, আর তাকে আন্ডার ইভ্যালুয়েট করাটাও তার জন্য ক্ষতিকর যেটা হয়। আর এতে বৈষম্য হয়, যার যা পাওয়ার কথা নয় আর যার যা পাওয়ার কথা, এই দুইজন এক জায়গা চলে আসে এই সকল অনিয়মের কারণে। ভালো মন্দর মান এক হয়ে যায়, দৃশ্যত বাস্তবে পার্থক্যটা থেকে যায়, সেগুলো আমরা পরে ইউনিভার্সিটি লেভেলে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা শুনতে পাই, দেখতে পাই। আমাদের তো গড়ে পার্সেন্টেজ 67.51, সায়েন্সের পার্সেন্টেজ হচ্ছে, পাশের পার্সেন্টেজ 85.29। তাহলে ধারণা করতে পারছেন যে অপর দুটো গ্রুপে কম আছে। হিউম্যানিটিজ আর্টসে হচ্ছে 49.54 আর বিজনেস স্টাডিজ এতে হচ্ছে 67.15। তাহলে সায়েন্সের পার্সেন্টেজ আমরা ধারণা করতে পারি যে 85.29, তো এখানে মোটামুটি কাঙ্ক্ষিত আছে, বা এখানে কাঙ্ক্ষিত বিষয় না, এখানে বেশি আছে, অন্য দুটোই কম আছে, গড়ে আসছে 68%। সামগ্রিক মানে ঢাকা বোর্ডের 3টে গ্রুপের সামগ্রিক হচ্ছে 67.51।